মাওলা হত মাওলা। বাবা রুগী আছে কি হয়েছে তোমাদের? বাবা আমি তো আপনার কাছে তো ওষুধ খাইয়ে বাচ্চা রয়েছি, তো আমি আজকে আমার ছোট ভাইটারে লই আইছি আপনার কাছে। হ্যাঁ, শরীরটা খুব খারাপ, মানে অনেকদিন ধরে খুব অসুস্থ। এই দাঁড়াও, এই কথাটা আবার বলো আমার ক্যামেরার সামনে। বাবা ক্যামেরার সামনে কি লেগে? আমি যে এর আগে কতবার ওষুধ খাইছি আপনার থেকে, ক্যামেরার সামনে কিছু কোন লাগছে না। বেশি কথা কস, বাবা যেটা কইছে ঠিক কর। বাবা কইছে ক্যামেরা পেতে কইতে ক্যামেরা পেতে কো। আর নতুন বাবা নতুন চ্যানেল খুলছে, সাবস্ক্রাইব কর তো, বাইরে কো সাবস্ক্রাইব কর তো। বাবা চ্যানেলের নাম কিটা? চ্যানেলের নাম হলো ডিজিটাল বাবা। কি করে সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি, লেখ ডিজিটাল বাবা। তুই তো আবার বানান পারস না, লেখ DIGITL ডিজিটাল বাবা বিএ। হ্যাঁ সাবস্ক্রাইব করে দিছি বাবা। ঠিক আছে। এই নো মাইক্রোফোন, বাবার উপকারিতা কও। বাবা থেকে কি উপকার পাইছো? দাঁড়াও আমি অ্যাকশন করি। অ্যাকশন। তো বিউজার তোমরা সবাই কইতেছি, আমি এই বাবার থেকে সবসময় ওষুধ নিয়ে খাই। আমার যত মানে রোগ ফিরা হয়, মানে আমার ডাক্তারের কাছে যাওয়ান লাগে না। আমি বাবা যেই দেয় এটা খাইলে আমি বাবার থেকে একদম মানে একবারে সুস্থ হইয়া সবসময় এই চলাফেরা করি। এখন পর্যন্ত বাচ্চা রয়েছে বাবার আশীর্বাদে, বাবার ওষুধে। তো তোমরা সবাই আইবা বাবার কাছে, আইলে তোমরা দেখতে পারবা, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। বলো ডিজিটাল বাবা কি জয়। ডিজিটাল বাবা জয়, ডিজিটাল বাবা জয়, ডিজিটাল বাবা জয়, ডিজিটাল বাবা জয়। হত মাওলা। বাবা লাগে কিছু আনছুনি? ওই বাবার লাগে একটা ঠান্ডা আনছি, এখন গরমের সিজন না, এর লাগে বাবার লাগে ঠান্ডাটা আনছি। বাবা ঠান্ডা আনছে। বলো তোমার ভাইয়ের কি সমস্যা? বাবা আমার ভাইয়ের মানে প্রচুর পেট ব্যথা আর কি। আরে দাঁড়াও, তোমার সমস্যা না আমার সমস্যা। তোর সমস্যা? তো আমার সমস্যা যেহেতু আমি না কয়া। বাবা আমার রাত্রে ঘুম আসে না, তারপর সকালে কিছু খেলে। ঠিক আছে আমি বুঝে গেছি তোমার কি রূপ। দেখছো তুই, বাবা সব জানে। তুই কোনের আগে বাবা কিটা কইছে আমি বুঝতে পারছি। বাবা সব জানে, বাবা অন্তর্গামী। ঠিক আছে আমি একটা ওষুধ দিয়ে দিতে আছি তোমারে। হ্যাঁ এই ওষুধটা খাইবা, তোমার বড় সমস্যা আমি দেখছি। ওষুধটা খাইবা। হ্যাঁ আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যে বাদ বাকিটা জানিয়ে নিবা। আমি একটা ওষুধ দিতে আছি তোমারে। ভাই এটা কিটা দিল, কাম হইব নি কোনো? হ্যাঁ আরে কি বলে, এই গ্রামে কোনো ডাক্তার নাই, বাবার ওষুধ খেয়ে সবাই সুস্থ হয়েছে। হ্যাঁ আর একই এটা কিটা? আরে তোরা শেষ। এই কাম দিত না ওষুধ, এই ওষুধ কাম দিত না, বিশ্বাস না থাকলে। বেশি বুঝোস বাবার ওষুধে মাতব্বরি করস। বাবা যে এটা কই বেড়ে বেশি বুঝোস। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার ক্ষমা করে দেন আমার। এই দাঁড়া ওরে মারিস না, ও নতুন আসে এখানে, এ বুঝে না, ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আমি ওকে ক্ষমা করে দিছি, যাও। ঠিক আছে বাবা। চল আমরা আই। বাবা ইচ্ছে ঠিক আছে বাবা, আমরা আই। হ্যাঁ চল। আরে ভাই তুমি এই সকালে ভাবিছ কিছু খাওয়াইছ না, বুঝুন পেটটা কোথায় করেছে। সামনে একটা চার দোকান আছে, চল একটা চা খাই। চল খাইবে আর কি, চল আমি কিটা করাম। চল ওই সামনে আছে। ব দুইটা চা দিও। এই শোন দাঁড়া, তোর না বাবা কইছে ওষুধটা খাওয়ানোর লেগে মিশিয়ে খাইতি। তখন বাইরে তো বিকালে না যাবো, আমরা কাজ আছে। কাজ কর, চাটার লগে মিশাই খাইলা হনে, তোর ভাল লাগবো দিস খাইলা। ওষুধটা কইরা আছে পকেট আছে। খা, এটা মিশাই খা। ভাই কি পাতা জানি দিছো যে গন্ধ কয়। আরে খা, বাবার উপরে বিশ্বাস রেখে খা, তুই এত বেশি কথা কইছিস।
যে তিতার তিতো আমি যেতাম না। খা খা, কষ্ট করে খা, কিছু তো না, খা খা, বাবার উপর বিশ্বাস রেখে খা। আরে ভাই তুমি এটা কিতা শুরু করছো? কিরে কি তুইছে? তুমি এটি তারে কি ফাতা ফুতা খাওয়াইতেছো চার লগে মিলে? তোমরা তো পুরা কবিরাজের উপরে ভক্ত হয়ে আছো গা। ইটা করলে তো তোমার শরীর আরো খারাপ হইব। কবিরাজ নিয়ে তোমার ভালো করবো, তুমি ডাক্তারের কাছে না যাইবা? তোমার না ফাঁকনামি করা লাগতো না, তোমার চা খাওয়ানো আছে চা খাও, তোমার না ফাঁকনামি করা লাগতো না, তুমি এত বেশি মারতো না, বেশি বুঝো তুমি। তুই খাওয়ানো আছে খা, তুই খা, হ্যাঁ চল। ভাই খাইলিছি তো, পাতা শুদ্ধ খাইলিছি আমি। ঠিক আছে ভালো আছে, চল। নো নো আরে আজকার দিন ইটা কবিরাজের উপরে বিশ্বাস করে। আরে তার জানে কি বুগেতে বুঝবো পরে। ও ভাই আমি বাঁচতাম না ভাই, অনেক অনেক ব্যথা করতেছে ভাই। ভাই তুই একটু অপেক্ষা কর ভাই, আমি আবার কি টাকা হইলা ভাই এটি? ভাই আমি ডাক্তাররা ফোন করতেছি ভাই, ডাক্তাররা আমি ফোন করতেছি ভাই, একটু অপেক্ষা কর ভাই। ও ভাই গো। হ্যালো ভাই শ্যামল, তুই আমরা ভাই একজন ডাক্তার পাঠা ভাই, তোর সিয়া ভাই আমার শুরু হইলে ভাই পেট বেদনা বুঝতে এতদিন ধরে একটু কম আসলো ভাই, আজকে বেতালা পেট বেদনা ভাই, তুই যেমনি ভাই একজন ডাক্তার পাঠা ভাই, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি পাঠা, আমি তার কাছে যাইতেছি, তুই কিন্তু পাঠাইস ভাই। ভাই দাঁড়া ভাই, একটু অপেক্ষা কর ভাই, ডাক্তার আইতেছে ভাই, ডাক্তার আইতেছে, আমি ডাক্তারে ফোন করছি ভাই, তুই ভাই একটু অপেক্ষা কর ভাই, একটু কষ্টটা সহ্য কর ভাই, একটু। বাড়িতে আসেন না কেউ? একটু তাড়াতাড়ি আয়েন। কিতা হয়েছে কিতা? আয়েন। ভাই হ্যাঁ কি হয়েছে? তো ডক্টর সাহেব, ঘটনা হয়েছে গিয়া কিছুদিন আগে আমার ভাইয়ের শরীরটা খুব খারাপ আর কি, মানে হালকা পেট ব্যথা করতো, তো হেরে লইয়া আমরা এখানে একজন বাবা আছে, হের কাছে লইয়া গেছি, তো বাবা এই তারে ওষুধ দিছে, বাবা কইছে ওষুধটা খাইলে হের কমে যাবে, তো খাইছে পরে মানে হালকা হালকা ব্যথা করতো, কিন্তু আজকে থেকে সকাল থেকে প্রচন্ড পেট বেদনা, মানে শুধু বিছনাত ঘুরিয়ে যাইতেছে প্রচন্ড পেট বেদনা করতেছে। হের একটু দেখেন না কি হয়েছে, একটু দেখেন, আপনি একটু চেক আপ করে দেখেন। তোমরা হেরা না এই চার দোকানে যে চা খাইতে গেছলা, এরপরে কিতা ফাতা ফুতা খাইছো তোমরা না এরা? হ্যাঁ আমি আসছিলাম ওই দিন, আমরা দুই ভাই, আপনি যেন ডাক্তার আসলেন, আমরা তো কেন কইতাম পারি না, বুঝলেন, আপনার কথাটা যদি শুনতাম আজকাল আমার বাইরের এই দিনটা দেওয়ান লাগে না, একটু দেখেন না বাইরের, প্লিজ দেখেন, একটু দেন। দেখতেছি দাঁড়ান দেখি কটা দেখি। আরে হের তো সিরিয়াস অবস্থা, হেরে হসপিটাল ভর্তি করো, হের অতি সত্তর অপারেশন করানো লাগবো, হেরে হসপিটাল নিয়ে যাও, আমি যাইতেছি, তাড়াতাড়ি যাও। ভাই একটু অপেক্ষা কর ভাই, একটু অপেক্ষা কর ভাই, তুই তোর হসপিটাল নিলে তুই ভাই ভালো হয়ে যাবি ভাই, একটু অপেক্ষা কর ভাই। ডক্টর সাহেব আমার ভাই কেমন আছে, মানে ভাই শরীর কেমন? আমরা হেরে বাঁচানোর খুব চেষ্টা করছি, বাট প্লিজ নো মোর। ভাই আমরা হেরে বাঁচাইতাম পারলাম না, কিন্তু সেদিন যে আপনি ফাটালতা খাওয়াইছেন ধরে, এই ফাটালতার ভিতরে কিছু ফাটালতা বিষাক্ত আসলো, বুঝলেন, তো ফের শরীরটা পুরো প্রয়োজন হয়ে গেছে, আমরা খুব চেষ্টা করছি, কিন্তু লাস্ট পর্যন্ত বাঁচাতে পারছে। এই বন্ধ বাবার লাগে আমার এই ভাইটা হারাইলাম, যা দিছে তাওই খাওয়াইছি, আমি অনেক বন্ধ বাবার এগিয়ে ধরাম, যাতে করে আর কারো লোক এইরকম ঘটনা না হয়। তো সবাই নমস্কার। তো আমরা যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হইলো সমাজের ভিতরে এখন কন্টিনিউ এই জিনিসটা চলতেছে, যে অনেকেই মানে রোগ সাদি হইলে কি হইলে মানে ডাক্তারের কাছে যায় না, ডাইরেক্ট জায়গা কোনো সাধু ভণ্ডর কাছে চলে যায়, গিয়ে সেটা সাধু যেভাবে ওষুধ দেয় এইভাবে খায়, ঠিক আছে।
তো এই ভিডিওটার মাধ্যমে সমাজের ভিতরে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি যে রোগ হইলে রোগের জন্য ডাক্তার আছে, ডাক্তারের কাছে সবাই যাইবা, সঠিক চিকিৎসা নিবা। আলতু ফালতু কারোর কাছে যায় সেটা নিজের শরীরটারে নষ্ট করে এবং আরও জনের শরীরটা নষ্ট করো না। এটাই একটা মেসেজ সমাজের আমরা দিতে চাইতেছি। তো আমরা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সেটা আমরা সাপোর্ট করবা। সবার প্রতি রইল আমাদের বুক ভরা ভালোবাসা। নমস্কার।